গত ক্লাসে আমরা কিন্তু অনেক কিছু শিখছিলাম, এই যে বক্স ওয়ান, হুম। মানে আমরা হচ্ছে HTML এ যা যা শিখছিলাম সেগুলা ইউজ করে কিন্তু আমরা একটা সিম্পল সিম্পল একটা ডিজাইন করে ফেলেছি। এতো হোয়াইট হাইট দিয়েছি, ব্যাকগ্রাউন্ড দিয়েছি, কালার দিয়েছি। তো আজকে আমরা দেখি কি শেখা যায়। আজকে W3 স্কুলে ঢুকি, w3schools.com। কালার, ব্যাকগ্রাউন্ড, বর্ডার্স। বর্ডার্স নিয়ে আলোচনা করতে হবে, মার্জিন, প্যাডিং। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড তো আমরা জানি। বর্ডার্স, বর্ডার্স নিয়ে আলোচনা করি। তো বর্ডার্সটা হচ্ছে ডটেড। বর্ডারের বিভিন্ন স্টাইল আছে, ডটেড, ড্যাশ, সলিড, সবকিছু আমরা দেখবো। বেশি ইউজ হয় সলিড আর ডটেড, ড্যাশ ডটেড আর ড্যাশ। আর হচ্ছে বেশি ইউজ হয়, এগুলা সেরকম ভাবে ইউজ হয় না। আর এটা হচ্ছে বর্ডার স্টাইল। তারপর হচ্ছে এগুলা হচ্ছে মানে আউটপুট দেখাচ্ছে যে আসলে কি কিরকম দেখাবে। যেমন হচ্ছে এটা হচ্ছে ডটেড, এটা হচ্ছে ড্যাশ, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে সোজা হবে। ডাবল বর্ডার, এই তো ডাবল বর্ডার হবে। আর হচ্ছে গ্রোভ বর্ডার, এরকম হবে। গ্রোভ বর্ডার ইফেক্ট ডিপেন্ডেন্ট অফ বর্ডার কালার ভ্যালু। আচ্ছা, এরকম কালার ভ্যালুটা একটু চেঞ্জ হয়ে যাবে এই কালার দিলে। তো এর তারপর এটা দিলে এরকম হবে। দেখা গেলো আমি উপরে তিনটা যাচ্ছি, দুটো যাচ্ছে, এটা চাচ্ছি না, তখন সেক্ষেত্রে এটা ইউজ করবো নো বর্ডার। নো বর্ডার দিলে কোনো বর্ডার থাকবে না। হিডেন বর্ডার দিলে হাইড হয়ে যাবে বর্ডারটা। মিক্স বর্ডার, তো এক্সট্রা বর্ডারের সাথে আরো বিভিন্ন মিক্স, যেমন একসাথে অনেকগুলো ইউজ করছে সে। আমরা যদি যাই, প্রথমে দেখবো বর্ডার হোয়াইট কালার। তাহলে বর্ডার হোয়াইটটা আমরা দেখি। এটা হচ্ছে বর্ডার হোয়াইট। বর্ডার হোয়াইটটা কতটুকু হবে আমরা। আপনাকে একটা স্ক্রিনশট সেন্ড করলাম, দেখেন ওটা আজকে আমি কাজ করেছি এটা। এটা বর্ডার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই না? হুম হুম। কি হলো আবার, দেখাচ্ছে? না, দেখাচ্ছে না তো। এখন দেখাচ্ছে? হ্যাঁ, এখন দেখাচ্ছে। আচ্ছা, ওকে। আমরা দেখতেছি সবকিছু সিরিয়াল বা সিরিয়াল শেখাই ভালো, ঠিক আছে, এমন ভাবে হুম। না শেখাই ভালো। আচ্ছা। বর্ডার স্টাইল, তো বর্ডার স্টাইলটা আমরা কিভাবে দিব? আচ্ছা, আমি যা আছে সব কিছু ডিলিট করে ফেলি। স্টার্ট করে ভালো। আমি হলো আপনার একটা এই ভিএস কোডের একটা ভিডিও দেখছিলাম, বাংলাদেশে একজন আর মানে ইয়া করছিল, আপনার রিভিউ করতেছিল। তো রিভিউয়ে যে ওই অনেকগুলা ভিএস কোডের সাথে সাইডে কিছু জিনিস ইনস্টল করতে হয়, যেগুলো আমাদের লেখাগুলোকে অনেক সুবিধা করে দেয়। এগুলা এক্সটেনশন কিছু জিনিস হ্যাঁ, দেখাবো, এক্সটেনশন এগুলো সমস্যা নাই। কিছু ইনস্টল এই যে করলাম আমি অনেকগুলা। যেমন হচ্ছে আমি বিভিন্ন এক্সটেনশন, আমি পিএইচপি লিখি, পিএইচপির জন্য এক্সটেনশন, ওয়ার্ডপ্রেস লিখি, ওয়ার্ডপ্রেসের জন্য এক্সটেনশন, অনেক আছে আসলে। এক্সটেনশন শেষ হুম নাই তো হুম। ওগুলা। আমি কয়েকটা নামালাম, তুমি আমি ইউটিউব পাঁচ থেকে সাতটার দেখে মতো দেখে নামালাম। শিখে নিও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। যখন দরকার হবে তখন আমরা সেটা ইউজ করব, আমাদের যখন দেখা গেল কাজের ক্ষেত্রে, তখন আমরা ইউজ করতে পারি। কিন্তু এখন হুম হুম হাজার হাজার এক্সটেনশন আছে। তো হুম হুম আমরা এক্সটেনশন না ইউজ করে শিখবো প্রথমে, কারণ লেখালেখি হুম আমাদের শিখতে হবে, লিখতে হবে। শর্টকাট ভাবে হুম না লিখেই ভালো। আচ্ছা, যেমন ধরো আমি চাচ্ছি এই এটা একবারে লিখবো, যেমন এক গোটা কোডটা একবারে লিখবো, তাহলে কি করতে হবে? HTML:5, তো লিখে দিয়েছে। এটা শুধু ইয়াতেও চলে আসে, শুধুমাত্র ওই শিফট আর ওয়ান ক্লিক করলেও চলে আসে গোটাটা, এটা হ্যাঁ, দিয়ে অবশ্যই আসবে। তাহলে এখানে কি দেবো? সিএসএস, style.css, অনেক ভাবে আসে। তো আমরা কি করবো? S1 দিব, লোড এম 5, 5 দিলাম। এখন হচ্ছে আমরা কি করব? আমরা যদি আউটপুট দেখি যে এরকম দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি এই লেখার সাইডে বর্ডার ইউজ করব। তো বর্ডার ইউজ করার জন্য আমাদেরকে তিনটা জিনিস ফলো করতে হবে। একটা হচ্ছে, আমি ইনস্টল করে দেখাই, পেইন্ট,
কি ব্যাপার? বর্ডার হোয়াইট আর একটা হচ্ছে বর্ডার স্টাইল আর একটা হচ্ছে বর্ডার কালার। এখন বর্ডার হোয়াইট আমি কিভাবে ইউজ করতে পারি? বর্ডার হোয়াইট ইউজ করতে পারি পিক্সেল আকারে। আর স্টাইল তো আমরা দেখলাম যে সলিড, ডটেড, ড্যাশড, এগুলো হচ্ছে স্টাইল। আর বর্ডার কালার তো আমরা বলছি যে কোনো কালার। তো আমরা যদি বর্ডার হোয়াইট এভাবে লিখি, সিএসএস এ যাই, সিএসএস থেকে এগুলো যা আছে সব ডিলিট করে ফেলে দিই। তাহলে আমরা চাচ্ছি এই S1 কে কালার করব, তাহলে কি করতে হবে? S1 লিখলাম, বর্ডার হোয়াইট। বর্ডার হোয়াইট আমরা ইঞ্চি দিতে পারি, ইএম দিতে পারি, পিক্সেল দিতে পারি, তারপর হচ্ছে র্যাম দিতে পারি, র্যাম ইএম এগুলো দিতে পারি। পিক্সেল আকারে দিব আমরা, পিক্সেল বর্ডার হোয়াইট 1 পিক্সেল দিলাম। আচ্ছা, এখন দেখবো কি হচ্ছে। আউটপুট কিন্তু কিছুই দেখাবে না, ঠিক আছে। হোয়াইট দিলাম, এখন হোয়াইট দেওয়ার পরে আমরা কি দেবো? বর্ডার স্টাইল দেবো। বর্ডার যেটা হবে, স্টাইলটা কি হবে? স্টাইল দিলাম সলিড, সোজা হবে লেখাটা। তারপর দেখি, এখন রান করে দেখি কি হচ্ছে। রান করে দেখবো যে কিছুই, এই যে হ্যাঁ হয়ে গেছে। আগে হতো না, তবে এই S25 ভার্সনে হচ্ছে এখন, হয়েছে। এখন কথা হচ্ছে এই যে কালারটা, বর্ডার কালারটা কি হবে? তাহলে কি দিতে পারি আমরা? বর্ডার কালার। কালার হচ্ছে যে কোনো একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে তো এতে বর্ডার কালার দেখাচ্ছে, আমি হচ্ছে রেড দেবো, তো রেড দিয়ে দিই, রেড। এটা হচ্ছে বর্ডার কালার হচ্ছে। এখন আমি যদি বর্ডারের যে পিক্সেলটা আছে, হোয়াইটটা আছে, যদি বাড়াই দিই তাহলে কি হচ্ছে দেখি। 10 পিক্সেল দিয়ে দিই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। বর্ডারটা আছে অনেক, হোয়াইটটা বড় হবে। এভাবে করে আমি কমাতে পারবো, বাড়াতে পারবো। 4 দিয়ে দেখি কি হচ্ছে। 4 দিলে তো 4 হচ্ছে। আমি যদি প্যাডিং ইউজ করি, আচ্ছা প্যাডিং দরকার নেই, আমরা যাব না। আমরা মূলত বর্ডারে যখন কাজ করব তখন তিনটা দিক, তিনটা জিনিসের মাথা রাখবো, একটা হোয়াইট, স্টাইল, কালার। তাহলে আমরা এখানে তিনটা জিনিসই দিয়েছি, হোয়াইট, স্টাইল, কালার দিয়েছি। তো এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে, আমি যদি এই যে এতগুলা সিএসএস না লিখে এক লাইনে লিখবো, এক লাইনে কিভাবে লিখতে পারি? আমি এটাকে একটা কমেন্ট করে রেখে দিই, কমেন্ট, কন্ট্রোল কে, কমেন্ট করে দিলাম এটা। এখন যদি কাজ আউটপুট দেখি তাহলে কিন্তু এটা রান হবে না, কাজ করবে না, কারণ কমেন্ট করে ফেলেছি। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে S1 আবার লিখি, S1। তাহলে প্রথমে কি দরকার হবে? আমার বর্ডার দরকার হবে, বর্ডার হোয়াইট দরকার হবে। তো বর্ডার হোয়াইট শর্টকাট ভাবে লিখে ফেলি। তাহলে বর্ডার প্রপার্টিস লিখবো, লেখার পরে কোলন দিব, তারপর ভ্যালু, এগুলো কিন্তু ভ্যালু, 4 পিক্সেল ভ্যালু, সলিডটা ভ্যালু, রেডটা হচ্ছে ভ্যালু। তাহলে শুধু ভ্যালু ইউজ করব, তাহলে কিন্তু হবে সিরিয়াল বাই সিরিয়াল, আগে হোয়াইট, তারপর স্টাইল, তারপর কালার। তাহলে কি করতে হবে? 4 পিক্সেল দিলাম, 4 পিক্সেল, স্পেস দিব। তাহলে একটা ভ্যালু ইউজ করলাম, স্পেস দেওয়ার পর আরেকটা ভ্যালু ইউজ করব, সলিড, সলিড, হ্যাঁ সলিড হয়ে গেল। তারপর তৃতীয়টা কি? তৃতীয়টা ভ্যালু হচ্ছে কালার, তাহলে কালারের কি ভ্যালু হবে? রেড, রেড দিয়ে দিলাম, রেড। তারপর আমরা জানি ভ্যালুর পর কি হয়? সেমিকোলন হয়, সেমিকোলন দিয়ে দিব, ব্যাস। এখন সেভ করব। সেভ করার পরে যদি রান করি তাহলে দেখতে পাবো যে হচ্ছে একই কাজ হয়েছে। এক লাইনে যা লিখছি, এখানে 3 লাইন লিখছি, আর এখানে এক লাইনেই তা হয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে আমি কোনটা ইউজ করব? আমি শর্টকাটটা ইউজ করব, এই যে এই শর্টকাটটা, শর্ট মেথড ইউজ করব। কারণ কি? যত কোড কম লেখা যায়, কোড বেশি লিখলে আমার ওয়েবসাইটে ভারী হয়ে যাবে, ঠিক আছে। বা কোড কম, যারা শর্টকাট ভাবে মানে কম লিখে একই কাজ, আমি কম কোড লিখবো, আমি এত ঝামেলা করতে দেবো কেন? বর্ডার হোয়াইট লিখবো, বর্ডার স্টাইল লিখবো, বর্ডার কালার লিখবো, এত ঝামেলা করার দরকারই নেই। আমি কি করব? আমি এক শর্টকাট ভাবে লিখবো। বর্ডার হোয়াইট গেল, ক্লিয়ার। প্রথম হোয়াইট, হোয়াইট গেল, স্টাইল গেল, রেড গেল।
এভাবে করে অনেক স্টাইল আছে। স্টাইল কয়েকটা স্টাইল দেখাই তাহলেই হবে। যেমন হচ্ছে বর্ডারে যাই, যাওয়ার পরে অনেকগুলো স্টাইল আছে। যেমন হচ্ছে ডেস্ট, ডেস্ট যদি ইউজ করি তাহলে কি হয়, তাহলে সলিডের জায়গাতে ডেস্ট দিয়ে দিব। ডেস্ট দিলে কি হবে, টেস্ট হয়ে গেল। ওকে, তারপরে আমরা হচ্ছে সলিড ইউজ করব। সলিড তো ইউজ করলাম, ডাবল ইউজ করলে কি হবে, ডবল হবে। ডবল ইউজ করলে তো ডবল হবে। এই তো ডবল হয়েছে। এভাবে করে সবগুলা ইউজ করে দেখবা, ঠিক আছে। বেশি ইউজ হয় ডটেড, সলিড, ডাবল। আর গ্রুপ দিলে কি হয় দেখি। নিচে তো এক্সাম্পল দেওয়া আছে, এই তো কষ্ট দিয়া করে খেতে। দিয়ে দিয়েছে। এভাবে করে সবগুলো ইউজ করবা তাহলেই হবে। ইউজ করলেই বুঝতে পারবো কোনগুলা, ঠিক আছে। তারপর আমরা বর্ডারে যাই, বর্ডার কালার শিখলাম। সাইডস, আচ্ছা কি বলছে সাইডস, দেখি। আমি যদি সাইডে বর্ডার দিতে চাই তাহলে কি করতে হবে, তাহলে বর্ডার টপ স্টাইল ডটেড, বর্ডার রাইট স্টাইল সলিড, বর্ডার বটম স্টাইল ডটেড। আমি চাচ্ছি এখন, দিয়ে ইয়ে করতে হবে বর্ডারের টপ স্টাইল, তাহলে বর্ডার, টপ স্টাইল ডটেড। এখন যদি দেখি কি হয়, এখন যদি দেখি টপে কিন্তু ডটেড হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আমি যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে দেখতে পাবো যে আমার এখানে এই তো বর্ডার টপ স্টাইল ডবলটা কি হয়ে গেছে, ডবলটা হচ্ছে এই যে ডবলটা আছে না, ডবলটা কিন্তু কেটে গেছে। আর ডবলটা কেটে গিয়ে লাস্টের যে ভ্যালুটা দিয়েছিলাম ডটেড, এটা কিন্তু পাইছে, এটা পাইছে না। আর টপ স্টাইল, এটা ডবলটা কেটে গেছে। এখানে কিন্তু তিনটা ভ্যালু, এখানে কিন্তু এখন তিনটা ভ্যালু বাকি আছে, এখানে চারটা ভ্যালু, কিন্তু চারটা মানে উপরে লেফটে রাইটের সবকিছু কিন্তু যাচ্ছে। আর যখন টপ দিয়ে দিছি তখন কিন্তু উপরেরটা কেটে গেছে, দেখো উপরটা কেটে গেছে, টপ স্টাইলটা কেটে গেছে, ডবলটা কেটে গেছে। এভাবে করে টপ বটম, তারপর হচ্ছে লেফট আর হচ্ছে রাইট, টপ উপরে, বটম নিচে, রাইট তো বুঝি ডানে, লেফট হচ্ছে বামে। এভাবে করে ইউজ করা যায়। একই কথা ওরা বলেছে, বর্ডার স্টাইল ডটেড সলিড ডাবল ডেস, মানে একসাথে অনেকগুলো ভ্যালু ইউজ করছে। ডটেড দিয়েছে স্টাইল, সলিডও দিয়েছে, ডাবল দিয়েছে, ডেশও দিয়েছে, তাহলে চার দিক কিন্তু হয়েছে, মানে চার দিক হয়েছে আমি দেখি। প্রথমটা হচ্ছে উপরে, একটা পরে হচ্ছে নিচে, আর এটা হচ্ছে রাইটে, এটা হচ্ছে তোমার লেফটে। আমি যদি দেখাচ্ছি বিষয়টা, তাহলে ফোর ডিফারেন্স কালার, প্রথমটা ফোর, এই যে এটা কথা বলি তাহলে, ডটেড সলিড, ডটেড হচ্ছে উপরে, উপরে ঠিক আছে। আর একটা পরে আমরা এভাবে মনে রাখবো, মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে প্রথমটা উপরে হবে, তার একটা পরে নিচে হবে, ঠিক আছে। তাহলে নিচে একটা পরে নিচে হচ্ছে ডবল, ঠিক আছে কি নিচে, ঠিক আছে, এটা ডবল। তারপরে সলিড, সলিডে যেহেতু আমার লেফটে আছে, সলিডটা কি লেফটে আছে না আমার হাতের ডানে, সরি বামে আছে না, আমি কি করব, আমি এই বামটাকে ডান ধরবো। তাহলে যেহেতু সলিড লেফটে আছে তাই রাইট, করব, তাহলে সলিডটা হচ্ছে আমার রাইট, তো সলিডটা হচ্ছে রাইট, এই তো রাইট। আর ডেস্কটা হচ্ছে এই তো ডেস্ক, এই ডেস্কটা হচ্ছে আমার কি হচ্ছে লেফট। তাহলে যেটা আচ্ছা। আমার ডানে থাকবে সেটাই হচ্ছে লেফট, আর যেটা হচ্ছে বামে থাকবে সেটা হচ্ছে রাইট। এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। জিনিসটা মনে রাখার একটা বুদ্ধি, সেটা হচ্ছে প্রথমটা উপর, একটা বাদে নিচে, আবার যেহেতু বামে আছে তাই রাইট, মানে বামে আচ্ছা, আছে তাহলে ডাইন, উল্টা হবে জিনিসটা। হ্যাঁ, এই থিওরিটা ঠিক আছে। মনে রাখতে হবে। এভাবে করে তারা অনেকগুলো ভ্যালু ইউজ করছে স্টাইলে, বর্ডার স্টাইলে গিয়ে অনেকগুলো ইউজ করছে। এতে বর্ডার স্টাইলে গিয়ে সলিড ইউজ করছে। আচ্ছা একটা কাজ করি, আমি এটা মুছে দেই। মুছে দেওয়ার পরে আমি যদি বর্ডার স্টাইল সলিড দিলাম, তাহলে প্রথমটা হচ্ছে আমি যাচ্ছি
আমি আগে কমেন্টটা কেটে দেই, তাহলে বুঝতে পারবো সহজে। এখন কিন্তু চতুর্দিক সলিড হয়ে গেছে। তাহলে এখানে বলতো চারটা, এখানে কিন্তু চারটা ভ্যালু পাচ্ছে, মানে উপরে নিচে ডানে বামে সবকিছু পাচ্ছে, তাই না? যখন বোর্ডার স্টাইল দিচ্ছি, যখনই আমি স্পেস দিয়ে আরেকটা ভ্যালু পোস্ট করব স্টাইলে, যেমন হচ্ছে ডবল দিয়ে দিই, তখন কি হবে? তখন যখন দুইটা ভ্যালু থাকবে তখন আমার হবে উপরে, উপরে নিচে, ডানে বামে। আচ্ছা এই জিনিসটা আমাদেরকে ভালো মতন বুঝতে হবে। সব আচ্ছা, তো দুইটা থাকলে বামেরটা হ্যাঁ হ্যাঁ ইন্ডিকেট একদম করবে ইজি। উপরে আর নিচে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। রাইট রাইট, এগুলা এটা ইজি। এখন যদি আমি রান করে দেখি তাহলে তাহলে দেখতে পাবো তো কি হয়েছে, হুম হুম ডবল হয়ে গেছে। ডানে বামে, উপরে নিচে সলিড, ডানে বামে হচ্ছে ইয়ে হয়েছে, ডবল হয়েছে। ডবলটা এটা বোঝা যাচ্ছে না, একটা কাজ করি আমরা হচ্ছে অন্য কালার দেই, তাহলে সহজে বুঝতে পারবো। ব্ল্যাক দিয়ে দিই। ওকে, ব্ল্যাক না, এটা কি কালার দেখি, গ্রে কালার মেবি, গ্রে কালার। তো সহজে বুঝতে পারছি কিন্তু। আমরা যদি 4 পিক্সেল না দিয়ে 1 পিক্সেল দিই তাহলে কিন্তু আরো সহজে বুঝতে পারবো। এখন তো আরো বোঝা যাচ্ছে না। 2 আর হচ্ছে ব্ল্যাক। কি হলো? ছবিটা বোঝা একই হয়ে যাচ্ছে গেল। এখন। ডিও ইউবিএল ডবল তো হওয়ার কথা, তাই না? না, ডাবলই তো হয়েছে। আমাদের দেখতে একটু সমস্যা হচ্ছে, তাই বড় করলে দেখা যাবে। ও আচ্ছা, তারপর আমরা যদি তিনটা ভ্যালু ইউজ করি তাহলে কি হবে বলো তো তাহলে? এখন যদি আমি হুম ডটেড, আচ্ছা ডটেড না দিয়ে কি দেওয়া যায়, কি দেওয়া যায় দেখি একটু ভালো মতন। অন্য একটা ভ্যালু দেই, আনকমন ড্যাশ দেই নাকি? হুম, দেন। ড্যাশ দেই। এখন বলো তাহলে তিনটা ভ্যালু হলে কি হবে? আমি তো বললাম দুইটা ভ্যালু হলে উপরে প্রথমে নিচে। প্রথমেরটা তাহলে হবে উপরে, আর লাস্টেরটা হবে নিচে, আর মিডিলেরটা ইন্ডিকেট করবে বামে আর ডানে। রাইট রাইট। এখন দেখো এক মিনিট, না সরি, এই জিনিসটা দেখো, নিচেরটাই এটা হবে যখন হুম তিনটা ভ্যালু হবে, হুম তখন হবে নিচে, যখন আমি তিনটা ভ্যালু দেবো তখন এর নিচে নিচে করবে, নিচে। এক মিনিট হুম দেখাচ্ছে, এটা শুধু নিচে কাজ করবে। যখন তিনটা হুম ভ্যালু দেবো তখন নিচে কাজ করবে। আর এগুলা হচ্ছে তোমার উপরে, উপরে নিচে, আর হচ্ছে ডানে বামে। উপরে নিচে ডানে বামে, ঠিকই আছে এটা। ও উপরে, শুধু নিচে কাজ করবে না, উপরে আর ডানে বামে, আর এটা হচ্ছে নিচে। হুম হুম। এই জিনিসটা খেয়াল করতে উপরে। তবে ডাবলটা আমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে আসলে। ডাবলটা আপনার বুঝতে সমস্যা হচ্ছে, ডাবলটা বোঝা যাচ্ছে না, বানান ভুল হয়েছে ডাবলে, দেখি। ডাবল তো বানান ভুল নাই। আচ্ছা, মোটা করা লাগবে তাহলে একটু লেখাটা, পিএক্সটা বাড়াই দেওয়া লাগবে। গ্রুপ দেই, দেখি কি হয়, তাহলে একটু চেঞ্জ হবে হুম এই লেখাটা। হুম, চেঞ্জ হয়েছে। একটু হলো চেঞ্জ হয়েছে, আমি বুঝতে পারছি না তাই। হুম হুম হুম, আচ্ছা, চেঞ্জ হয়েছে। তাহলে প্রথমে, প্রথমটা হচ্ছে যখন তিনটা ভ্যালু থাকবে তখন প্রথমটা হচ্ছে উপরে, তারপর একটা পরেই হবে নিচে। আমি বললাম না যে উপরে থাকবে একটা পরে হবে নিচে থাকবে, এটা নিচে। হুম হুম আর হুম এটা এটা যেহেতু মিডিলে পড়ে গেছে তাই ডানে আর বামে কাজ করবে। এখন আমি এটা কাজ করি, আমি আরেকটা ভ্যালু পোস্ট করি তাহলে হচ্ছে সলিড, তাহলে কি হবে? এটা যেহেতু ডানে আছে বামে আছে আমার, তাই ডাইনে, আর এটা হচ্ছে আমার বামে। এটা উপরে নিচে, ডানে বামে। এখন যদি আমি রান করে দেখি, কাজ করতেছে ঠিকই কিন্তু, হ্যাঁ দেখি। সলিড, সলিড সলিড উপরে, উপরে নিচে তো ড্যাশ ঠিক আছে, নিচে ঠিক আছে, সলিড তো সবই, এটা সলিড হয়ে গেছে, এটা হুম এটা সলিড হয়ে গেছে, লেফটটা হুম। এটা সলিড হয়ে গেছে। এভাবে করে আমরা হচ্ছে ভ্যালু
পুশ করব, ভ্যালুটা জিনিস বুঝতে হবে। এই 4টা ভ্যালু যখন আচ্ছা। থাকবে তখন 4টা ভাবে কাজ করবে। আর কালারটা হুম তো হুম কোনো ইয়া নাই, কালার তো আচ্ছা কালার তো দিয়ে দেখি, কালার দিয়ে দেখি নাকি। কালার হচ্ছে রেড, দেখা যাক। কালার কাজ করতেছে, লেফটে কাজ করছে না। হুম আমরা যদি আরেকটা ভ্যালু ইউজ করি গ্রিন, এখন কি হবে, এখন হচ্ছে উপরে এটা আর এটা নিচে, একটা পরেই হুম হুম, প্রথমটা উপরে হবে আর যদি আরেকটা থাকে তাহলে হচ্ছে নিচে হবে। তো গ্রিনটা হবে নিচে, এখন যদি যা দেখি তো গ্রিনটা গ্রিন হয়ে গেছে, কালারও কাজ করতেছে। তারপর আরেকটা আমরা হচ্ছে দেই হচ্ছে অরেঞ্জ, হুম। অরেঞ্জটা তাহলে কি হবে, উপরের নিচে এটা আর উপরে নিচে ডানে বামে। ডানে বামে। এতো এই জিনিসটা আমাদের খুব ভালো মতন বুঝতে হবে, ঠিক আছে, ভালো মতন বুঝতে, আমরা যখন ডিজাইন করতে যাব তখন হুম। এরকম যদি উল্টা পাল্টা করে তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হবে। আচ্ছা। আচ্ছা তারপরে এসবটা আমরা বুঝলাম, আউটসাইড এগুলো ইউজ করতে হবে, ইনসাইড বুঝলাম। দেখবা, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা সাইড দেখলাম, তারপর শর্ট হ্যান্ড কি বলতে দেখি, শর্ট হ্যান্ডের কথা, ব্রডার ওয়াইড ব্রডার স্টাইল ওই একই কথা, শর্ট হ্যান্ড একই এক লাইনে লিখছে শর্ট ভাবে, মানে যা যা আমরা ইউজ করছি হোয়াইট কালার এই সেগুলো সব এক লাইনে আমি দেখালাম, তো প্রথমে দেখালাম একই কথা। এই যে কি করছে, লিখার নিচে দিয়ে দিছে বর্ডার বটম দিয়ে, এটা তো আমরা পারবো, পারবো না, লেখার নিচে দিয়ে দিব শুধু। এখানে কি করব, বর্ডার ওয়াইড, বর্ডার বটম, টু পিক্সেল দিয়ে, টু পিক্সেল সলিড রেড। এখন যদি আমি রান করি, এই তো এরকম হয়ে গেছে। আমি যদি আরো ইউজ করি, আরো বাড়াই দেই, 4 পিক্সেল দেই, তাহলে দেখবো এই কথাই বলতেছে এটা এখানে। এই তো, আর এটা তো ব্যাকগ্রাউন্ড দিয়েছে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা এটাই দিয়ে দিই আমি, এই কালার দিয়ে দিই, তাহলে ঠিক এদের মতো হুম হবে। হুম। হয়েছে, এখন যদি পেডিং দেই তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। ওকে, তারপর রাউন্ডেড বর্ডার্স, রাউন্ড করতে হবে, এই যে রাউন্ড রাউন্ড করছে, এই যে রাউন্ড করতে হয় কিভাবে, এটা খুবই ইম্পর্টেন্ট। রাউন্ড করার জন্য আমাদের শিখতে হবে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস নামে একটা প্রপার্টিজ, এই প্রপার্টিজ এর নাম হচ্ছে, দেখাচ্ছি, বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস, এটা খুবই ইউজ হয় 4 পিক্সেল। তাহলে কি হলো যে বর্ডারটা রেডিয়াস হয়ে গেল চতুর্দিক। আচ্ছা আমাদের একাডেমিতে যদি দেখি তাহলে কিন্তু এই যে আমি বর্ডার রেডিয়াস করেছি, যে বর্ডার রেডিয়াস আছে না, এদের হুম এটা রেডিয়াস করেছি। যদি মাউস নেই তাহলে দেখতে পাবো LI, আচ্ছা এ কি করেছি মেবি, এত বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। এখন যদি উঠাই দেই, হুম তো উঠাই দিলে কিন্তু এরকম ইয়ে হয়েছে, 4 কোণা হয়ে যাচ্ছে। আর হচ্ছে বর্ডার রেডিয়াস দিলে কি হুম হচ্ছে, আমি যদি আরো বাড়াই দিই ভ্যালু তাহলে দেখতে পাবো এই যে এরকম হয়ে যাচ্ছে। বর্ডার রেডিয়াসের ব্যবহার দেখলাম তো, তাই না, হুম একদম ইজি বিষয়। তারপর আসি আমরা বর্ডার রেডিয়াস, ওই যে একই কথা, একই বিষয় দেখাচ্ছে বর্ডার রেডিয়াস, বর্ডার বটম, বর্ডার বটম কালার, বর্ডার বটম স্টাইল, ঘুরে একই কথা। বর্ডার লেফট কালার, বর্ডার লেফট কালার বলতে ওই যে আমরা কালার দিয়েছিলাম না একসাথে 4টা ভ্যালু, এখানে একটা হ্যাঁ। কালার দিয়েছিলাম, ওই যদি একটা কালার দিই যেমন হচ্ছে রেড দিলাম তাহলে কি হলো, এটা হচ্ছে বর্ডার বটম হলো না, হুম বা এটা হচ্ছে বর্ডার লেফট আর রাইট হয়ে গেল না। আর হুম যদি আরেকটা দেই, ওই একই কথা একই কথা, আলাদা আলাদা লেখা যাবে, যেমন বর্ডার লেফট কালার যদি দেই তাহলে এই কালারটা দিয়ে দিব, এভাবে লিখে দিয়ে দিব। এটা আমি হুম শর্টকাট, এটা হচ্ছে, এটা শর্টকাট করে নিই, বর্ডার লেফট কালার, বর্ডার লেফট স্টাইল, হুম ওই একই বিষয়, শর্টকাট ভাবে আমরা ইউজ করবো একটু বুদ্ধি খাটিয়ে। বর্ডার টপ, বর্ডার টপ কালার, বর্ডার টপ কালার দিলে কি করতে হবে,
শুধু এটা এখানে একটা ইউজ করতে হবে। আর যদি শর্টকাট ভাবে ইউজ করি তাহলে আচ্ছা দেখি জিরো ভ্যালু ইউজ করলে কি হয়, 0 0। এখন শুধু কি হয় দেখি, ব্যাকগ্রাউন্ড কালারটা, ও সরি ব্যাকগ্রাউন্ড না, আমরা হচ্ছে ওই বর্ডারটা করতে হবে। বর্ডার সব তো মুছে দিয়েছি, তাহলে আগের কাজে যাইতে হবে। এই জিনিসটা কি বুঝতে পারছো না আবার দেখাতে হবে? বর্ডার এটা টপ, এগুলা এই যে বর্ডার টপ, টপ কালার, বর্ডার টপ না না স্টাইল, এর সমস্যা নেই। এগুলো তো হুম বোঝানো লাগবে না, কারণ হচ্ছে হুম আমি তো হুম। এর থেকে কঠিন জিনিস শিখে আসছি, শর্টকাট ভাবে শিখে চার আসছি। পাঁচ, চার পাঁচ থেকে চার দিক শিখলাম তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা আবার দেখাবো কেন? তারপরে তোমার দেখবো যদি স্পেসিফিক ভাবে যদি এক আলাদা করা লাগে, আলাদা ডিজাইন করা লাগে, তাহলে সেক্ষেত্রে এগুলো ইউজ করা যাবে। আচ্ছা শেষে মার্জিন, মার্জিন কি? মার্জিন আর পেডিং, জিনিসটা কি বুঝো জানো? না, মার্জিনের পেডিংটা জানি, মার্জিনটা, পেডিংটা তো জানি পেডিং কিন্তু দিলে তো বুঝতে মার্জিনটা। পারছো যে এটা এরকম হচ্ছে। একটা আমি একটা হ্যাঁ। আমি একটা পেন্টে গিয়ে ডিজাইন করে দেখাচ্ছি। মানে মার্জিন আর পেডিং এর ধারণা অনেকে বুঝে না, মার্জিন আর পেডিংটা কি। আচ্ছা আমরা যখন পরীক্ষা হলে যাই তখন আমাদের কি দেওয়া হয়, একটা খাতা দেওয়া হয় এভাবে, তাই না? খাতা দেওয়া হয় না পরীক্ষা হলে যখন যাই? হয়, দেওয়া হয়। এখন কথা হচ্ছে পরীক্ষা হলে যাওয়ার পরে আমরা কি লেখা শুরু করি? লেখা শুরু করি না। আমরা কি করি, হুম খাতাকে হচ্ছে ভাঁজ করি, এভাবে করে ভাঁজ করার পরে একটা মার্জিন টানি। মার্জিন টানি না? হুম মার্জিন না টানলে কি হয়, অনেক সময় তো মার্কই দেয় না টিচার। হুম মার্জিন হুম টানলে কি হয়, আমরা তার উপরের দিক মার্জিন টানি একটা। আর হুম আমি তো অনেক সময় নিচেও একটা ভাঁজ করি, তো এটা কিন্তু একটা মার্জিন হয়ে গেল, ঠিক আছে? হুম অথবা ইচ্ছা দিলাম না, সমস্যা কি, দিলে দিতে হুম পারি, না দিলে কোনো সমস্যা নেই। তাহলে কি হলো, আমি মার্জিন দিলাম, মার্জিন কি দিলাম, লেফটে দিলাম, মার্জিন টপে দিলাম। টপ মানে তো বুঝি, টপ মানে উপর, আর বটম মানে হচ্ছে নিচে, তাহলে বটম কিন্তু ফাঁকা রাখলাম, আর রাইটে কিন্তু আমি দিলাম না। তাহলে আমরা এইভাবে ঠিক মার্জিন কি কি করবো, যখন মার্জিন ইউজ করবো তখন মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, এভাবে ইউজ করব। হুম এখন কথা হচ্ছে মার্জিন তো বুঝলাম, যে খাতার এই যে বর্ডার আছে, এটা সব বর্ডার আছে, তো বর্ডার থেকে নিয়ে একটু আমরা একটা দাগ টানলাম বা একটু গ্যাপ রেখে কাজ করলাম, সেটা হচ্ছে মার্জিন। পেরিংটা কি তাহলে? আচ্ছা যখন আমরা মার্জিন দাগ টানলাম, টানার পরে কি আমরা এখান থেকে লেখা শুরু করি? এখান থেকে লেখা শুরু করি, না একটু আমরা কি করি, আমরা হচ্ছে একটু সরাইয়া লিখি? হুম সরাই লিখি না? না হুম এভাবে, হুম। না এভাবে লিখি, এভাবে লিখি কি, সরাই লিখি। আমরা না। একটু গ্যাপ রেখে লিখি যাতে লেখাটা একটু সুন্দর লাগে। হুম হুম এই যে গ্যাপটা আছে লেখা, এটা হচ্ছে কন্টেন্ট, এটা কন্টেন্ট না? এই যে কন্টেন্ট হ্যাঁ, থেকে মার্জিনের বর্ডারের যে মিডলে গ্যাপটা, সেটা হচ্ছে পেডিং। হুম এটা হচ্ছে পেডিং। আর মার্জিন তো বুঝি, মার্জিনটা হুম হচ্ছে, এটা যদি বক্স হয়, আমি ধরলাম যে এটা একটা আমার বক্স, বক্সের বর্ডার থেকে নিয়ে, আর বক্সের বর্ডার থেকে নিয়ে এই যে যে ফাঁকা জায়গাটা আছে, আমি যদি গ্যাপ রাখতে চাই বা কোনো একটা দাগ দিলাম, সেটা হচ্ছে আমার মার্জিন। আর মার্জিনের বর্ডার থেকে নিয়ে যদি একটা কোনো লেখা থাকে বা টেক্সট থাকে, সেটা হবে পেডিং। এখন আমরা যদি সিএসএস এ যাই, সিএসএস এ গেলে তাদের একটা বক্স মডেল আছে, তো সিএসএস বক্স মডেল। তা এটা যদি আমি আমি খাতা মনে করলাম, এটা বক্স মনে করলে ঠিক এই বিষয়টা আমরা এখানে বুঝতে পারবো। সিএসএস বক্স হুম মডেলে যাই, এই তো মার্জিন, এটা 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 কি বর্ডার না? তাহলে এই বর্ডার থেকে নিয়ে এই যে যে দাগটা দিয়েছে, এটা হচ্ছে মার্জিন। তাহলে এটারও কিন্তু বর্ডার আছে, এটা কিন্তু বর্ডার আছে না, এই যে এটা কিন্তু বর্ডার, এটা তো বর্ডার আছে, অবশ্যই বর্ডার আছে। হুম হুম কাজ চিকন হুম হোক হুম মোটা হোক, এটা একটু মোটা আকারে দেখাচ্ছে আমাদের, এটা হচ্ছে বর্ডার। তাহলে বর্ডার থেকে নিয়ে যে কন্টেন্টের মিডিলে যে জায়গাটা, সেটা হচ্ছে পেডিং। মিলছে কিনা দেখো, তাহলে বর্ডার থেকে নিয়ে, এটা কিন্তু বর্ডার আছে, বর্ডার থেকে নিয়ে যে কন্টেন্টের যে মিডিলের জায়গাটা, ফাঁকা জায়গাটা আছে, সেটা হচ্ছে পেডিং। পেডিংটি ক্লিয়ার? আমরা যদি মনে করলাম, আমরা যদি ধরি, তাহলে এই যে বর্ডার আছে, বর্ডার থেকে নিয়ে যে ফাঁকা জায়গাটা আছে, এটা হচ্ছে পেডিং।
মার্জিন কি? মার্জিনের ব্যবহার হচ্ছে টোটাল জায়গাটা সরে যাবে, টোটাল এস ওয়ানটা আমরা ইয়ে করতে পারবো। এখন যদি মার্জিন বলে কল করি আমরা, এস ওয়ান কে যদি বলি মার্জিন টপ, উপর থেকে চলে আসো, মার্জিন টপ, মার্জিন টপ হচ্ছে 20 পিক্সেল, তাহলে সে উপর থেকে সরে আসবে, একদম সরে আসবে। আচ্ছা কাজ করছে কি দেখি এক মিনিট, মার্জিন টপ। আচ্ছা আমরা লাইভে দেখি সরাসরি, তাহলে বুঝতে পারবো। এই তো মাউস তুললে কিন্তু দেখাচ্ছে আমার ডিফল্ট হিসেবে মার্জিন টপ কিন্তু 20। আমি যদি মাউস এভাবে করে একটা টিক দেই, দেওয়ার পরে দেখি সরে আসছে না হুম মার্জিন টপ, পুরাটুক সরে আসছে, মানে বাহির হুম থেকে কাজ করতেছে। একটা জিনিস খেয়াল করতে হবে, মার্জিনে সবসময় বাহির থেকে কাজ করতে হবে। আমি যদি কাউকে সরাই দিতে চাই সরাসরি, হুম হুম তাহলে গোটা এলিমেন্ট কি সরা দিতে চাই, গোটা এলিমেন্ট, এই গোটা এলিমেন্ট কি সরা দেওয়ার জন্য মার্জিন ইউজ করবো, সহজ বুদ্ধি। হুম হুম। আর আমি যদি চাই যে হচ্ছে নর্মাল থাকলে বিআর 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 ইউজ করব। বিয়ার দরকার নাই। আর যদি এরকম হয় যে হচ্ছে সরাসরি আমি ভিতরে কাজ করব, যেমন একটা এইচ ওয়ান এলিমেন্টের ভিতরে কাজ করবো, তাহলে কি করতে হবে? পেডিং ইউজ করতে হবে। এত পেডিং, হুম পেডিং দিলে ভিতরে কাজ করবে, হুম ঠিক আছে। হুম আর মার্জিন দিলে বাহির থেকে গোটা এলিমেন্ট সহকারে চলে আসবে, এই হুম জিনিসটা খেয়াল করতে হবে। ঠিক এই বিষয়টা বুঝেছে এরা বক্স মডেল। এই তো হুম মার্জিন, হুম। কন্টেন্ট দ্য টেক্সট বক্স হোয়ার টেক্সট এন্ড ইমেজ অ্যাপিয়ার, অনেক কিছু বলছে। মার্জিন ক্লিয়ার, হ্যাঁ, ক্লিয়ারস এন এরিয়া আউটসাইড দ্য বর্ডার। আমি যা যে কথা বলছি এই কথাগুলোই বলতেছে ওরা। ওকে, তারপর আসি আমরা হচ্ছে পেডিং। পেডিং দেখালাম, লেখার বর্ডার থেকে নেই যে গেপটা আছে সেটা পেডিং। পেডিং টপ লেফট রাইট বর্ডার, মানে বটম এগুলো হয়, টপ রাইট বটম লেফট। তো বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার পেডিং, হ্যাঁ দেখলাম। আমরা পেডিং ও কিন্তু এভাবে ইউজ করতে পারি, ওই যে বর্ডারের মতন হুম এভাবে করে ভ্যালু ইউজ করে 10, 10 পিক্সেল, 15 পিক্সেল, 20 পিক্সেল। তাহলে কি হবে? উপরে নিচে, নিচে হবে 15 পিক্সেল, হুম ডানে হবে 10 পিক্সেল, বামে হচ্ছে 20 পিক্সেল। আউটপুট দেখলে, আউটপুট কই, এই তো। তো ডাইনে দিলে তো বুঝতে পারবো না, ডাইনে তো অনেক জায়গা ফাঁকা আছে, ডাইনে দিলে কি বুঝতে পারবো? হুম বুঝতে পারবো না। লেফটে দিলে বুঝতে পারবো। হুম লেফটে দিই, আমরা লেফটে দেখি কি অবস্থা। এই তো, আচ্ছা, 1 মিনিট, এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা আমাদেরকে ভালো মতন বুঝতে হবে। আমি বলতেছি যে হচ্ছে লেফট, এটা লেফট না, ও এটাই রাইট, সরি সরি এটাই রাইট, এটাই লেফট। হ্যাঁ এটা এটা রাইট, হ্যাঁ এটা। এই তো, ঠিক আছে। হুম হুম রাইটে হুম। দিলে কি হবে? ডাইনে চলে আসবে। আচ্ছা আচ্ছা। এ কথা বলছিলাম যে প্রথমটা হচ্ছে যেটা লেফট সেটাই রাইট, হুম। আর যেটা হচ্ছে রাইট আর সেটাই হচ্ছে উপরে নিচে, উপরে নিচে কমালে বাড়লে কি হবে একটু দেখান তো, এখানে লাইভ উপরে তাহলে নিচে। ভালো এটা হইতেছে। হচ্ছে উপরে হবে, হুম হুম। উপরে হবে। আচ্ছা আচ্ছা আর 15 আচ্ছা। পরের যেটা আছে একটা বাদ দিয়ে সেটা হচ্ছে নিচে হবে। আমরা তো জানি এগুলো সব। আহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর মার্জিন দিলে কি হবে? ক্লিয়ার ক্লিয়ার গোটাটাই হয়ে গেল। হবে। মার্জিন দিলে গোটা এলিমেন্টে চলে আসবে, হুম হুম। আচ্ছা। ভিতরে কাজ করবে না, এলিমেন্টের ভিতরে কোনো কাজ করবে না। এলিমেন্ট কিভাবে বুঝবো? যখন মাউস রাখবো তখন বুঝতে পারবো যে তার একটা বর্ডার দিয়ে দিছে। হুম। আর এই যে ফায়ারফক্স ডেভেলপার এডিশন, এটা ইউজ করব আমরা। ওকে, ডেভেলপার, আচ্ছা তাহলে ভালো, আচ্ছা ভালো পারফরমেন্স দেয়, কালার টালার সব কিছু কম। আচ্ছা ঠিক আছে। তারপর আসি আমরা হচ্ছে হাইট ওয়াইট। আমরা তো জানি সেটা হাইট ওয়াইট এগুলো তো অনেক প্রথম থেকে শিখে আসতেছি। অটো ইউজ করা যায়, ও হাইট হুম আমরা কিন্তু অটো ইউজ করা শিখছি। দা দিস ইজ ডিফল্ট, অটো ইউজ করলে কি হয়? ডিফল্ট, তোমার জাস্ট পিকচার যদি একটা হুম অটো করে দাও, অটোমেটিকলি যা আছে সেটাই নিয়ে নেবে। হুম ডিফল্টের কথা বলছে। তারপর আমরা যদি দেখি লেন্থ, ডিফাইন দা হাইট ওয়াইড, ওই একই বিষয়। পার্সেন্টেজ আকারে ইউজ করা যায়, ইনিশিয়াল, সেট হাইট ওয়াইড, ডিফল্ট ভ্যালু, আচ্ছা ইনহেরিট, এগুলো ইউজ হয় না, এগুলো ইউজ করার দরকার নাই। ওয়াইড হাইট 50%, এগুলো তো আমরা অনেক আগে শিখছি, অতএব আমরা হচ্ছে আর শিখবো না, চলে আসবো। বক্স মডেল দেখালাম। আউটলাইন, আউটলাইন বলতে আমি একটা বর্ডার
তৈরি করলাম, যেমন এই বর্ডারটা দিলাম, বর্ডার কি কি দেওয়া আছে, বর্ডার বটম দেওয়া আছে। আমি যদি বর্ডার বটম না দিয়ে কাজ করি, বর্ডার বটমটা কেটে দেই, আমরা তো বর্ডার দেওয়া জানি। এখন আমি চাচ্ছি যে হচ্ছে বর্ডারটা ভিতরের দিক কাজ করবে। যদি বর্ডার ইউজ করে তখন কি হয়, লেখার কন্টেন্টের বাইরে কাজ করে, কিন্তু ভিতরে কাজ করার জন্য কি করতে হবে, এই তো আউটলাইন ইউজ করতে হবে। আউটলাইন স্টাইল, আউটলাইন কালার, একই, ওই একই বিষয়, ঠিক আছে। আর একটা বিষয় আছে আনকমন, সেটা অফসেট। অফসেট মানে অফসেট করলে ফাঁকা জায়গা, জায়গাটা ফাঁকা হবে। আচ্ছা। তো জিনিসটা দেখাই আমি। তো আউটলাইন স্টাইল, আউটলাইন যদি স্টাইল করি আমরা, তাহলে এগুলো একটা কাজ করি, সব ডিলিট করে ফেলি। তাহলে আউটলাইন প্রথমে কি দিতে হয়, আউটলাইন নেট হোয়াইট। আমরা প্রথমে ওই যে বর্ডারের যে নিয়মটা শিখছিলাম, প্রথমে হোয়াইট, তারপর স্টাইল, তারপর হচ্ছে কালার, তারপরে যে একটা অফসেট আছে সেটা পরে ইউজ করবো আমরা। তাহলে হোয়াইট হচ্ছে, আমরা যদি 2 পিক্সেল দিই তাহলে 2 পিক্সেল দিলাম। এখনো কিন্তু কিছু বুঝতে পারবো না হোয়াইট দিলে, কারণ কি, হোয়াইটে যতক্ষণ পর্যন্ত আমরা কোনো স্টাইল না দেবো ততক্ষণ পর্যন্ত কাজ করবে না। তার আউটলাইন স্টাইল, তারপর আমরা কি দেবো, আউটলাইন স্টাইল দেবো, স্টাইল দেবো। তাহলে স্টাইল আউটলাইন, আউটলাইন একসাথে লিখতে হবে, আউটলাইন স্টাইল। সলিড দেই, আচ্ছা সলিড দিয়ে শিখে আপাতত। আচ্ছা এখন যদি দেখি রান করে তাহলে কি হয়, হ্যাঁ বর্ডারই হয়ে গেছে, কিন্তু আমি আউটলাইন দেওয়ার কারণটা হচ্ছে ভিতরে কাজ করবে এটা। এখন ভিতরে আমরা কিভাবে বুঝবো যে ভিতরে কাজ করতেছে কিনা। আহ, তারপর কালার দেই, কালার দিলাম, অরেঞ্জ দিলাম। টুপি গেল না, আচ্ছা টুপি গেলে থাকুক, সমস্যা নেই। এটা কিন্তু ভিতরে কাজ করতেছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি না, তাই ভিতরে কাজ করব, কাজ করছে কিনা আমরা অফসেট যদি ইউজ করি তাহলে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবো। আউটলাইন অফসেট, আউটলাইন অফসেট হচ্ছে 10 পিক্সেল, তাহলে কিন্তু এখন কাজ করবে। এই তো ভিতরের দিক কাজ করতেছে এটা, এই যে গ্যাপ হয়ে গেছে, পেডিং হয়ে গেছে এখানে। আর শুধু এটা আউটলাইন, এটা তো আমরা দেখলাম, একসাথে যদি ইউজ করি তাহলে আউটলাইন দিব, সবগুলো একসাথে ভ্যালু ইউজ করা যাবে। তো আউটলাইন দিলে ভিতরে কাজ করে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। 10 পিক্সেল, এত লেখার ভিতরে পেডিং হয়ে গেছে কিন্তু। তো বর্ডার, বর্ডার দিলে কি হয়, বাইরে কাজ করে, আর আউটলাইন দিলে ভিতরে কাজ করে, ভিতরে ইফেক্ট পড়ে। অবশ্যই আউটলাইনের মিনিং হচ্ছে বাইরে, কিন্তু আমরা বুঝবোটা হচ্ছে ভিতরে কাজ করে, ঠিক আছে, জিনিসটা খেয়াল করতে হবে। শেষে আউটলাইন স্টাইল, ওই একই একই নিয়ম, বর্ডারে যা শিখছি বর্ডার এটা একই কাজ, একই কাজ করবে। জাস্ট একটাই পার্থক্য কি, আমরা অফসেট দিয়ে আমরা একটা লেখার থেকে বর্ডার দেওয়ার পরেও আমরা কিন্তু ইউজ করতে পারি। তো আউটলাইন ইউজ না করলে হবে, আমরা প্যাডিং যদি ইউজ করি একই কাজ করবে। আমরা যদি বর্ডার ইউজ করার পরে প্যাডিং ইউজ করি সেম কাজ করবে। আমরা আউটলাইন ট্যাগ ইউজ, আউটলাইন যে স্টাইলটা আছে প্রপার্টি, যেটা না ইউজ করলেও কোনো সমস্যা নেই। তারপরে দেখলাম একই বিষয়ে যে শর্ট শর্ট হ্যান্ড, একসাথে 4-5টা ভ্যালু ইউজ করছে তারা, এই যে হোয়াইট স্টাইল কালার দিয়ে রিকোয়ার্ড দিছে, বলে দিতেই হবে, স্টাইল না দিলে কাজ করবে না। কিভাবে, এই তো আউটলাইন টেক্সট 5 পিক্সেল সলিড ইয়েলো, ওই বর্ডারের যে হুম নিয়ম একটা সেম নিয়ম। হুম আউটলাইন অফসেট, অফসেট বললে অফসেট দিয়ে দেবো, অফসেট বলতেছে কি, অফসেট যদি দেই, ধরো এটা হচ্ছে আমার কন্টেন্ট, তাহলে জায়গাটা পেডিং হবে এখানে, এই যে ফাঁকাটা পেডিং হবে, ভিতরে কাজ করবে এটা, অফসেট হবে, ফাঁকা জায়গা জায়গা হবে। তো অফসেট কতটুকু দিতে যাচ্ছি, অফসেট যা দেবো সেটা হবে পেডিং। হুম। আচ্ছা। সিএসএস ট্যাক্স, ট্যাক্সের অনেক কিছু আছে, আমরা যখন ট্যাক্স নিয়ে আলোচনা করবো তখন ট্যাক্সের বিভিন্ন কিছু আছে, যেমন হচ্ছে কালার, তারপর হচ্ছে যে হেক্সা কোড, আচ্ছা হেক্সা ভ্যালু,
দিচ্ছে, এটা কালার আরজিবি, এগুলো তো আমরা শিখছিলাম, আরজিবি কালার, হেক্সা কালার, তারপর কালার আমরা তো জানি রেড, এগুলো শিখছিলাম আমরা অনেক আগে। এটা কাজ করি আমরা, কালার দেখবো না, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট শিখছি, টেক্সট লাইন সেন্টার লেফট রাইট শিখেছি। ঠিক আছে। টেক্সট ডেকোরেশন নান, এটা শিখছিলাম, এটাও না, এটা শেখা হয়নি। এটাও শিখেছিলাম মনে নাই কোর্সে। টেক্সট ডেকোরেশন কখন ইউজ করব? টেক্সট ডেকোরেশন আমরা তখন ইউজ করব যখন লিঙ্ক থাকবে আমাদের, মনে আছে? এটা অবশ্যই শিখছিলাম কিন্তু তোমার মনে নাই। লিঙ্ক, আচ্ছা আমরা এখানে যেহেতু লিঙ্ক দিব না, হ্যাশ দিয়ে দিব, এটা রুলস। দিস ইজ লিঙ্ক, তো লিঙ্ক নিচে কি হচ্ছে, আন্ডারলাইন হচ্ছে না? আমরা এভাবে করে দেখাচ্ছিলাম মনে আছে, বলছিলাম হচ্ছে টেক্সট ডেকোরেশন নান, তাহলে কি হবে, আন্ডারলাইন থাকবে না। এটা দ্বিতীয় ক্লাসে না প্রথম ক্লাসে দেখাচ্ছিলাম, তৃতীয় ক্লাসে মেবি। তারপর টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলে আন্ডারলাইন হবে, ঠিক আছে? এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, তাহলে নান করে দিলে কি হবে, আন্ডারলাইন আর হবে না, এই তো। কিন্তু লিঙ্ক শুধু কাজ এটা করে। আন্ডারলাইনের জন্য? হ্যাঁ আন্ডারলাইন আরো অনেক কিছু আছে ভ্যালু, দেখো অনেক ভ্যালু আছে, আচ্ছা, এগুলো বেশি ইউজ হয়, দেখান। এজন্য দেখালাম। তো ওভারলাইন, ওভারলাইন, লাইন থ্রো, লাইন থ্রো বলতে লাইন থ্রো কেটে যাবে লাইনটা, লাইন থ্রো বলতে লাইনটা কেটে যাবে, তো লাইন থ্রো করি, টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, তো লাইনটা স্টিক থ্রো হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে আন্ডারলাইন তো আমরা দেখলাম, ওভারলাইন, ওভারলাইন করলে কি হচ্ছে দেখি, ওভারলাইন করলে একটু দেখি, ওভারলাইন করলে কি হচ্ছে, ওভারলাইন করলে মেবি উপরে হচ্ছে, এই তো ওভারলাইন করলে উপরে হচ্ছে। হুম। আচ্ছা। ট্রান্সফরমেশন, টেক্সট ট্রান্সফরমেশন, টেক্সট ট্রান্সফরমেশন হচ্ছে অনেক সময় দেখা গেল আমরা একটা লেখাকে ছোট বড়, ছোট হাতের বড় হাতের করতে হবে, সেক্ষেত্রে কিভাবে করব? দেখা গেল এই লেখাটাই আমি কি করতে যাচ্ছি, ছোট বড় করতে যাচ্ছি। আচ্ছা লেখাটা হচ্ছে এটা প্রথমে কি হচ্ছে, বড় হাতের, তারপর সব ছোট হাতের, তো এটা একটা ফরম্যাট। আমি যদি চাই যে সবগুলো একসাথে বড় হাতের করব, তো প্রোগ্রামিং, আমি যদি এরকম চাই যে আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, কেউ যদি এসে এখানে যদি ছোট হাতের ইউজ করে অটোমেটিকলি বড় হাতের হয়ে যাবে, সেক্ষেত্রে আমি কোড লিখে দিলে সে যতই ছোট হাতের লিখুক বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা আমরা কিভাবে কন্ট্রোল করব দেখবো এখন। তাহলে আমরা যদি যাই S1, S1 এ কি করব, টেক্সট ডেকোরেশন শিখলাম, টেক্সট ট্রান্সফরমেশন, টেক্সট ট্রান্সফর্ম না ট্রান্সফরমেশন, ট্রান্সফর্ম একটা মেথড আছে। আচ্ছা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, দেখি কি বলতেছে, টেক্সট ট্রান্সফর্মই বলতেছে। আচ্ছা তাহলে টেক্সট ট্রান্সফর্মই আমরা ইউজ করি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আপার কেস বলতে লেখাটা বড় হাতের হবে, এই তো লেখাটা বড় হাতের হয়ে গেছে, বড় হাতের হয়েছে সব। তারপর আমি যদি বলি যে হচ্ছে লোয়ার কেস, তাহলে কি হবে, ছোট হাতের হবে, লোয়ার কেস হলে ছোট হাতের হবে, এই তো। তারপর আরো কয়েকটা ভ্যালু আছে যেগুলো ডিফল্ট, ক্যাপিটালাইজ, প্রথমটা বড় হাতের হবে, ক্যাপিটালাইজ ইউজ করলে কি হবে, প্রথমটা বড় হাতের হবে, তাই বড় হাতের প্রথম ক্যাপিটালাইজ, তো প্রথমটা বড় হাতের হবে, প্রতিটা ওয়ার্ডের প্রথমটা বড় হাতের, একটা প্রথমটা বড় হাতের, এটা প্রথমটা বড় হাতের, প্রথমটা বড় হাতের, এটা ক্যাপিটালাইজ। একটা আছে স্মল ক্যাশ, মেবি স্মল ক্যাশ হলো ও, ও স্মল ক্যাশ আর লোয়ার ক্যাশ তো একই, ঠিক আছে। স্মল ক্যাশ করলে সব ছোট হাতের হবে, লোয়ার কেস করলে কিন্তু ছোট হাতের হচ্ছে, লোয়ার কেস ছোট ছোট হাতের, স্মল কেস। আচ্ছা স্মল কেস কাজ করতেছে না, আগে মেবি কাজ করছিলাম আমার মনে পড়তেছে। লোয়ার কেস করলে কি হবে, ছোট হাতের হবে, আর আপার কেস করলে বড় হাতের হবে। তারপরে আসে আমরা ক্যাপিটালাইজ শিখলাম, প্রথমটা প্রতিটা ওয়ার্ডের প্রথমটা বড় হাতের হবে, টেক্সট
স্পেসিং, প্রতিটা ট্যাক্সের স্পেসিং, মানে একটা ট্যাক্স থেকে আরেকটা ট্যাক্সের স্পেসিং দেখাচ্ছি আমি এটা। একটা আছে লেটার স্পেসিং প্রপার্টিজ, একটা হচ্ছে লাইন হাইট। লাইন হাইটটা খুব ইম্পর্টেন্ট। লাইন হাইটটা বোঝানোর জন্য আমাদেরকে একটা জিনিস লিখতে হবে। আচ্ছা একটা কাজ করি, আমরা হচ্ছে পি ট্যাগ ইউজ করি, পি ট্যাগ লোরেম, লোরেম 20, লোরেম 20, হ্যাঁ আরো দিয়ে দিই লোরেম, লোরেম 100। আমরা তো ছোট হাতে বড় হাতে শিখলাম, ছোট হাতে যদি থাকে তাহলে বড় হাতে করে ফেলবো, বড় হাতে থাকলে ছোট হাতে করে ফেলবো। এখন আমি চাচ্ছি লেখার মধ্যে আমাদের লেটার স্পেসিং হবে। এই যে লেখাটা আছে, লেখাটার গ্যাপ আছে না, এই গ্যাপ হবে, দেখাচ্ছি। তাহলে হচ্ছে লেটার স্পেসিং, প্রতিটা লেখা যে প্রতিটা ওয়ার্ড, লেখা ওয়ার্ড না আসলে যে অক্ষর স্পেসিং হবে। লেটার স্পেসিং যদি ইউজ করি তাহলে কি হয় দেখি, লাইভে দেখি সরাসরি। H1 কে যাবো এটনি রুল, লেটার স্পেসিং যদি আমরা ওয়ান পিক্সেল করে দিই তাহলে কি হয়, এটা ওয়ান পিক্সেল করে দিলে দেখতে পাচ্ছি যে হচ্ছে তো প্রতিটা লেখার মধ্যে স্পেস হচ্ছে। মাইনাস ভ্যালু দিলে কি হচ্ছে, উল্টা দিকে চলে যাচ্ছে কিন্তু। তারপরে আসে আমরা হচ্ছে লেটার স্পেসিং, একই বিষয় মাইনাস ভ্যালু, যেটা বললাম এখন, যে কথা বললাম যে মাইনাস ভ্যালু দিলে উল্টা দিকে যাবে। লাইন হাইট, লাইন হাইটটা হচ্ছে প্রতিটা লাইনের, তো লাইন এখানে কয়টা লাইন, একটা লাইন, তাহলে তো সে এই জিনিসটা বুঝতে পারবো না। তাহলে পি ট্যাগে আমরা আসি, পি ট্যাগের উপর লিখি লাইন হাইট। যদি 1.5 5 দেওয়া যায়, 1 পয়েন্ট মানে পয়েন্ট আকারে দেওয়া যায় এগুলা, তো 1 পিক্সেল দিলে কি হচ্ছে, 1 পিক্সেল দিলে প্রতিটা লাইনের মধ্যে 1 পিক্সেল আকারে লাইন হচ্ছে। আমি যদি এখানে একটা কাজ করি, ডিফল্ট ভ্যালু 1.5 হয়। আচ্ছা এই তো, তাহলে কি হচ্ছে, প্রতিটা লাইনের মধ্যে গ্যাপ তৈরি হচ্ছে। এই যে একটা লাইন, এই লাইনের মধ্যে যে মধ্যবর্তী যে জায়গাটা আছে এটা হচ্ছে লাইন স্পেসিং, লাইন স্পেসিং এটা হচ্ছে লাইন হাইট, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি বলতেছে, লাইন হাইট 0.8, 1.8, এগুলো হচ্ছে পয়েন্ট আকারে দেওয়া যাবে। আমি যদি বলি যে হচ্ছে পয়েন্ট আকারে দিব, তাহলে সেক্ষেত্রে পয়েন্ট আকারে দিতে পারে 1.5, তাহলে 1.5, তাহলে এই তো 1.5, 2.5। তারপর হচ্ছে যদি আমরা যদি আরো দেই অন্যভাবে, 11 দিলাম, 11.5, যত দিব তত বাড়বে। লাইন হার্ট শিখলাম। তারপর আমরা দেখবো ওয়ার্ড স্পেসিং। ওই যে একটা হচ্ছে লেটার স্পেসিং, মানে প্রতিটা লেটার, এটা হচ্ছে একটা এল একটা লেটার, ই একটা লেটার, টি একটা লেটার, লেটারের মধ্যে স্পেসিং আমরা দেখালাম তো একটু আগে। আর ওয়ার্ড স্পেসিং বলতে প্রতিটা ওয়ার্ড, ওয়ার্ড বলতে যে এটা একটা ওয়ার্ড, লরেম একটা ওয়ার্ড, ইপসাম এটা একটা ওয়ার্ড, ডলার একটা ওয়ার্ড। তাহলে ওয়ার্ড স্পেসিং হলে কি হচ্ছে, প্রতিটা ওয়ার্ডের মধ্যে স্পেসিং হবে। আমরা যদি এখানে কাজ করি, ওয়ার্ড স্পেসিং, তাহলে 5 পিক্সেল, তাহলে প্রতিটা ওয়ার্ডের মধ্যে কিন্তু গ্যাপ হচ্ছে, লেটার না কিন্তু। এই জিনিসটা ভালো মতন আয়ত্ত করতে হবে, সহজ কিন্তু মনে রাখতে হবে, এগুলো বেশি ইউজ হয়। সহজ লাগতেছে, তারপরেও এই জিনিসটা ভালো মতন আয়ত্ত হবে। লাইন হাইট, তারপর হচ্ছে আমরা শিখছি লেটার স্পেসিং। আরেকটা ছিল টেক্সট ইনডেন্ট। ইনডেন্টটা কি দেখি একটু বিষয়টা, ইনডেন্ট দিলে একটু রাইটে চলে আসে, এই তো রাইটে ডাইনে চলে আসে, ঠিক আছে। টেক্সট ইনডেন্ট, এটা কিন্তু আমরা ট্যাগ শিখছিলাম, মনে আছে? একটা ট্যাগের নাম কি বলতো, এখানে ট্যাক্স ইন্ডেন্ট না দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি, শুধু একটা ট্যাগ ইউজ করলেই হবে। পি মনে আছে ট্যাগের নাম? পি হুম, পি ট্যাগ।
না, ইটেক কেন? পি 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 এর কথা বল, প্যারাগ্রাফ না? না, এই যে এই জায়গাটা ফাঁকা হয়ে আছে, এই জিনিসটা বানাচ্ছে ওই যে, মিনিট দেখাচ্ছি আমি এখানে, কোথাও যেন দেখছিলাম। এখানেই আছে, ব্লক কুইট, মনে আছে ব্লক কুইট? ব্লক কুইট এটা দিলে এরকম হয়? হ্যাঁ, আচ্ছা। ব্লক কুইটটা কোথায় খুঁজতে হবে, ব্লক কুইট কোথায় আছে? ব্লক কুইটে উপরে খুঁজে আছে, পাচ্ছি না। উপরে আছে ব্লক কুইট, হ্যাঁ ওখানে আপনি যেখানে খুঁজতেছেন ওখানে আছে আশেপাশে। হয়তো এখানে, এখানে তো আছে ফরম্যাটে, যেখানে আছেন আপনি ওখানে তো আছে। হয়তো সবার উপরে তো লেখা আছে ব্লক কুইট। ওখানে না না, কুয়েশনস আর নিচেরটাতে আছে, যেটাতে আপনি ছিলেন, হ্যাঁ এটাতে তো এই তো ব্লক কুইট। লেখাটা একটা থেকে আরেকটা কি হচ্ছে, ব্লক কুইট হয়ে গেছে। ব্লক কুইট যদি জায়গার মধ্যে ঢুকাই তাহলে এই জিনিসটা হয়ে যাবে, এখানে একটা গ্যাপ তৈরি হবে। ট্যাক্স ইন্ডেন্ট, তো আমি চাচ্ছি লেখার মধ্যে ট্যাক্স ইন্ডেন্ট হোক এই লেখাটা, তাহলে কি করব? পি ট্যাগে, পি ট্যাগে হচ্ছে লিখি ট্যাক্স ইন্ডেন্ট 10 পিক্সেল। তাহলে কি হচ্ছে, প্রথম লেখাটা কি হচ্ছে, এই তো ট্যাক্স ইন্ডেন্ট হচ্ছে। হুম। এটাকে অনেক সময় স্টাইল করতে হবে, আমাদের ট্যাক্স ইন্ডেন্টটার মনে রাখতে হবে এটা। আচ্ছা, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোনগুলো হচ্ছে, ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই যে ব্লক কুইট মনে রাখতে হবে, ব্লক কুইটের কথা বলছি। তারপর বলছিলাম সিএসএস এ গিয়ে বলছিলাম আউটলাইন তো শিখলাম। ট্যাক্সের মধ্যে আমি বলছি ট্যাক্স ইন্ডেন্ট, তারপর হচ্ছে ওয়ার্ড স্পেসিং, একটা হচ্ছে লাইন স্পেসিং, তারপর হচ্ছে লাইন হাইট। এই ভ্যালু কথা, এই ভ্যালু গুলা আমাকে ভালো মতন আয়ত্ত করতে হবে। ট্যাক্সের গুলা, ট্যাক্স নিয়ে খুব কাজ হবে আমাদের। ট্যাক্স অ্যালাইনমেন্ট তো জানি, অ্যালাইন সেন্টার, লেফট রাইট, এগুলো তো জানি। স্পেসিং, শ্যাডো, ও শ্যাডো ইউজ করা যায়। শ্যাডো বলতে ছায়া। আমি যদি টেক্সট শ্যাডো ইউজ করি, টেক্সট শ্যাডো ইউজ করার অনেকগুলো বিষয় আছে। টেক্সট শ্যাডো, তো টেক্সট শ্যাডো 2 পিক্সেল 2 পিক্সেল, তাহলে এটাতে কি হচ্ছে একটু দেখি। তাহলে উপরে নিচে ডানে বামে ও। টেক্সট শ্যাডো হুম হচ্ছে। হুম। ও আচ্ছা আচ্ছা। টেক্সট শ্যাডো উপরে নিচে ডানে বামে। হুম, টেক্সট শ্যাডো হলো ছায়া। তো টেক্সট শ্যাডোর জন্য যেমন কালার, ডিরেকশন, লেটার স্পেসিং, অনেকগুলো আসলে ইউনিকোড, ভিডিও, এগুলো আমি দেখি। টেক্সট শ্যাডো একটা ইউজ করে দেখাচ্ছি। টেক্সট শ্যাডো আমি করি, পি কে টেক্সট শুরু করবো। আচ্ছা, পি নাম্বার 1 কি করি তাহলে সহজে বুঝতে পারবো। ওয়ার্ড স্পেসিং কমাই দেই, তাদের স্পেসিং যা আছে ডিলিট করে ফেলি। টেক্সট শ্যাডো, হ্যাঁ এখন কথা হচ্ছে আমি যদি 2 পিক্সেল দেই, দিয়ে রেড দেই, তাহলে কি হচ্ছে দেখো, টেক্সট শ্যাডো কাজ করতেছে না। আরেকটা ভিডিও দেওয়া লাগবে মেবি। রেড, হ্যাঁ এবার কাজ করতেছে। দুইটা ভ্যালু লাগবে, না ছাড়া কাজ করবে না। এরা কিন্তু দুইটা ভ্যালু দিয়েছে। ছায়ার জন্য তো দুই দুই দিক দেওয়া লাগবে, ঠিক আছে। ছায়া তো আর একদিক হয় না, বা একদিক হবে, কিন্তু বিষয়টা হচ্ছে ছায়াতে দুইটা ভ্যালু দিতে হয়। আমরা যদি একটা কেটে দিই তাহলে দেখি, আবার দেখি কাজ করতেছে কিনা। হ্যাঁ, কাজ করতেছে না, রং দেখাচ্ছে। দুইটাই দিতে হয় তো। দুইটা দিতে হবে ছায়াতে। 2 পিক্সেল 2 পিক্সেল, এই যে দুইটা ভ্যালু দিলাম, এর মানে এটা না যে হচ্ছে উপরের নিচে, এর মানে এটা না। ছায়ার ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা ভালো হুম মতন বুঝতে হবে। বর্ডারের আচ্ছা। নিয়ম না, কিন্তু বর্ডারের নিয়ম থেকে একটু আলাদা। আমাকে একটা জিনিস বুঝি, ঠিক আছে। এক হুম মিনিট। এত একটু ব্লোর ইফেক্ট, ব্লোর হুম ইফেক্ট। আর একটা হচ্ছে টেক্সচারের বিভিন্ন নিয়ম কারণ আছে, ভার্টিক্যাল শ্যাডো, একটা হচ্ছে হরিজন্টাল শ্যাডো, এটা হচ্ছে ভার্টিক্যাল শ্যাডো।
ঠিক আছে, এখানে দুইটা ভ্যালু মানে কি, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। তো হরিজন্টাল মানে ওই উলম্ব। লেফট থেকে রাইট, লেফট থেকে রাইট, আর ভার্টিক্যালটা হচ্ছে মাটির সাথে বরাবর। উপরে নিচে, হুম, উপরে নিচে ভার্টিক্যালটা। সেক্ষেত্রে আমরা কি করব, এই জিনিসটা ভালো মতো বুঝবো। তাহলে উপরে নিচে, উপরে নিচে আমরা কি করলাম, তো উপরে নিচে সমানভাবে কিন্তু হলো, টু পিক্সেল টু পিক্সেল। এখন যদি আমি আহ, উপরে, এখন যদি একটা কাজ করি, নিচে আসছে না, এটা উপরে যদি হয় তাহলে নিচে, নিচে 7 পিক্সেল, দেখো হুম, ছায়াটা হুম, নিচে চলে হুম, আসতেছে। হুম, এখন যদি আমি আরেকটা ভ্যালু ইউজ করি, আরেকটা ভ্যালু ইউজ করি, তাহলে কি হবে, তাহলে উপরে, আর এটা হবে নিচে, টুটা হবে নিচে, আর এটা হচ্ছে ডানে বামে হবে তিনটা। হুম, এখন দেখো ডানে হুম, বামে, ও এটাই নিচে হচ্ছে। তা আবার দেখি, বললাম না যে হচ্ছে এই টেক্সের শেডোর ক্ষেত্রে একটু আলাদা নিয়ম। W3 স্কুল থেকে দেখলে মনে হয় ভালো হবে, তাহলে আমি ক্লিয়ার হয়ে যাবে। ও, যদি তিনটা ভ্যালু ইউজ করি, তাহলে এই যে কালারের যে ইয়াটা আছে অপাসিটি, এটা হচ্ছে হুম, 3 নাম্বার হচ্ছে অপাসিটি। আমি এখন বুঝতে ডাব্লিউ স্কুল দেখি, দেখা লাগবে না। তিনটা হচ্ছে অপাসিটি, অপাসিটিটা একটু কমে যাবে। এখন যদি জিরো থাকে, জিরো থাকে অপাসিটি ফুল হবে। অপাসিটি বলতে আমি যদি এর নিচেটা নামাই, এই যে এটা হচ্ছে হুম, ছায়া, এর ছায়ার যে হুম, একটা গাঢ় মানে অপাসিটি গাঢ় হয়ে আছে, তাই না? আমি যদি, হুম। আমি যদি এটা ছায়াটা কমাতে চাই, তাহলে অপাসিটিটা এই যে কমে কমে গেছে, আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে হুম, হুম, অপাসিটি বলা হয়। 3 নাম্বার হুম, হচ্ছে ভ্যালু অপাসিটি। আচ্ছা, একটা কাজ আচ্ছা। করি, তো আমরা 4 নম্বরটা কি কালার? আমরা 4 নাম্বার আরেকটা ভ্যালু দেই, ভ্যালু দেই, এখন দেখবো, আমরা লাইভে দেখবো সরাসরি কি হচ্ছে। কেটে যাচ্ছে। ও, 4 নাম্বার কোনো ভ্যালু ইউজ করা যায় না, তো আমার ভালো মতন, হুম, হুম, তো এরা তার কোনো ইউজ করছে কিনা। হ্যাঁ, 4 নাম্বার কোনো ইউজ করা যায় না, 4 নাম্বারটা হচ্ছে কালার হবে, 4 নাম্বারটাই কালার হবে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, আর কোনো ভ্যালু ইউজ করা যায় না। দেখি এরা কোনো ইউজ করছে কিনা। আমি ডিজাইন নিয়ে অনেকদিন কাজ করি না, এজন্য চর্চা করি না তো। তোমাকে শ্যাডো 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 এসবের দরকার হয় না, এসব মানে অনেক, যদি মনে করি যে সেরকম ভাবে ডিজাইন করবে একটা ওয়েবসাইট, তখন সেক্ষেত্রে এগুলো ইউজ হয়। তারপরও তো আবার দেখে নিলাম, যদি সমস্যা হয় তখন আবার দেখে নিব। ঠিক আছে, এটাই নিয়ম। তারপরে তো সব আয়ত্তে রাখতে হবে, সবগুলো শিখে রাখতে হবে। তাহলে এখানে কিন্তু তারা 4টা ভ্যালু পোস্ট করেনি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে, আমাদের এখানেও 4টা ভ্যালু দেওয়া যাচ্ছে না। তাহলে প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে লেফটে রাইটে চলে আসতেছে আবার, তখন 3টা ভ্যালু দিছি, আবার এটা হচ্ছে ঝাপসা হয়ে গেছে। আর এটা কি দেখছি, এটা হচ্ছে উপরে নিচে হচ্ছে। এই জিনিসটা আমরা লাইভে সরাসরি দেখে দেখে কাজ করব, যখন আমরা কাজ করব তখন এই জিনিসটা এখানে টিক দিব, টিক দিয়ে এভাবে করে করে কাজ করব, যদি না মনে থাকে বিষয়গুলা। যখন 3টা ভ্যালু পুশ করি, তখন কিন্তু আমার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে এটা ইয়ে করি, এখন কিন্তু লেফটে রাইটে, মানে হরিজন্টাল, আর এটা হচ্ছে হুম, হুম, ভার্টিক্যাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। হুম। আর যখন আরেকটা ভ্যালু দিছি আমি, যেমন হচ্ছে 10 পিক্সেল, তাহলে কিন্তু এটা এটা আবার কোনোটাতেই কাজ করতেছে না, এটাতে কিন্তু লেফটও যাচ্ছে না, রাইটও যাচ্ছে না, ওই একই জায়গা থাকতেছে। কিন্তু অপাসিটিটা কমে যাচ্ছে। এটা দেখি ভার্টিক্যাল, হ্যাঁ এটা হরিজন্টাল, ঠিক আছে, এটা ঠিক আছে। আর এটা হচ্ছে ভার্টিক্যাল, হ্যাঁ ঠিক আছে। ভ্যালু কিন্তু তাহলে চেঞ্জ হচ্ছে না, ওটা উপরের নিচে, না এটা ডানে বামে, এটা হচ্ছে উপরের নিচে। তারপরে আসে আমরা শেরুট দেখলাম, কয় মিনিট হলো ক্লাসের, এখনো 24 মিনিট। হ্যাঁ, তাহলে তোমার কাজ হবে সামনের দিন এগুলো দেখে আসবা, ঠিক আছে, সেটু পর্যন্ত। 1 ঘন্টা 5 মিনিট ক্লাস হলো। 1 ঘন্টা 24 মিনিট না। আর ক্লাস নেবো কি, না, না, সমস্যা না, আপনার ইচ্ছা। আমার কোনো ওগুলা প্রবলেম নেই। দেখা দিল তো, মানে তোমাকে চর্চা করতে হবে প্রচুর, অনেক। চর্চা করতে হবে তো, থাক, সমস্যা না, এতটুকু থাকাচ্ছে। হ্যাঁ, অনেক কিছু চর্চা করতে হবে, শুধু দেখা দিলে তো হবে না।
আমি সব দেখাতে পারি, কিন্তু সব দেখালে হবে না। আচ্ছা অল্প আচ্ছা করে ওই সিএসএস আচ্ছা আচ্ছা বলুন। অল্প করে শিখতে হবে, হুম হুম অল্প করে ভালো করে শিখতে হবে। সিএসএস শিখতে আর কতদিন লাগবে